নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আমার চ্যানেল থেকে বহু বন্ধুরা আমায় ফোন করেছেন, দাদা আপনার কাছে পদ্ম বাল্বস আছে বা পদ্ম গাছ পাওয়া যাবে? আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। অবশ্যই আমার কাছে পদ্ম আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমি বলি, এই সময় আপনারা ভুল করেও পদ্ম গাছ সংগ্রহ করতে যাবেন না বা নতুন করে পদ্ম গাছ লাগাতে যাবেন না। কারণটা কি, সচক্ষে দেখুন। তো বন্ধুরা, যখন শীত পড়ছে পদ্ম গাছের অবস্থা কি হয় দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে পাতা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সামান্য কিছু পাতা আছে, এখানে দেখুন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পাতা। এই যে সামান্য একটু পাতা আছে, ওদিকেও দেখুন পুরো গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো যাদের বাড়িতে পদ্ম গাছ এরকম অবস্থায় আছে, আপনারা চিন্তা করছেন হয়তো যে পদ্ম গাছ বোধহয় শেষ হয়ে গেল, মরে গেল। না, এই ভুল ধারণাটা নেবেন না। আসলে ঠান্ডা পড়লে পদ্ম ক্রমশ ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। তো এই ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার সময় তার সিমটমস এটাই। তো এই ডরমেন্ট পিরিয়ড চলাকালীন পদ্ম গাছকে যত্ন কিভাবে করবেন, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখুন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার গামলায় পদ্ম আছে। এই পদ্মে দেখুন বেশ কিছু ভালো পাতা আছে, বড় বড় পাতা, এবং দেখুন এখানে কিছু ছোট পাতা আছে, আর বেশ কিছু পাতা নষ্ট হয়ে গেছে। এই সময় আমি যে কাজটি করি এবং যেটি আমার মনে হয় আপনাদেরও করা উচিত, সেটি হচ্ছে যে ঠান্ডা পড়ছে, ক্রমশ ঠান্ডা বাড়বে, আর যত ঠান্ডা বাড়বে পদ্ম গাছের পাতা তত আস্তে আস্তে নষ্ট হতে হতে ওপর থেকে নির্মূল হয়ে যেতেও পারে। তো এই সময় আপনার প্রথম কাজ, এই যে নষ্ট হয়ে যাওয়া পাতা, এই পাতাগুলোকে একটা কোনো জায়গা নিয়ে এই নষ্ট হয়ে যাওয়া পাতাগুলোকে আগে এভাবে পরিষ্কার করে দিন। এবং এই যে পাত্রে দেখুন কিছু অ্যাজোলা হয়েছে, যে স্বাভাবিকভাবেই জলের টেম্পার বেড়ে গেলে এই ধরনের শ্যাওলা, হদ বা অ্যাজোলা এভাবে পাত্রে জন্মে যাবে। তো আপনার কাজ হচ্ছে এগুলোকে একটা কোনো কিছু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেওয়া। এইভাবে সমস্ত পচে যাওয়া যে ডালগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দিন।
এরপরের যে কাজ, যেহেতু আমরা পাত্রে জল ভরে রেখেছি, আর যত শীতের সময় বাতাস দেবে তত জল ঠান্ডা হবে। তো পদ্ম গাছ খুব বেশি ঠান্ডা পছন্দ করে না, আবার ঠিক গরমের সময়ও যখন প্রচণ্ড গরম হয় সেটিও পদ্ম গাছ পছন্দ করে না। তো এই যে ঠান্ডা জল, একে কন্ট্রোল করার জন্য আমরা একটি কাজ করব, এই পদ্মের জায়গাকে আমরা রাখবো যতটা সম্ভব বেশি রোদ লাগে আপনার বাড়ির যে জায়গায়, আপনি সেই জায়গায় পদ্মের পাত্রকে রাখবেন। আর দেখুন এখানে জল প্রায় 4-5 ইঞ্চি জল আছে। এখানে এই যে জল 4-5 ইঞ্চি আছে, একে কমিয়ে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি করুন। তার ফলে কি হবে, যখন সূর্যের আলো পড়বে তখন জল যে ঠান্ডা ভাব সেটি আস্তে আস্তে কমতে থাকবে এবং গরম হতে থাকবে, যেটি আপনার পদ্ম গাছকে সাপোর্ট করবে। এইভাবে পদ্মের জলকে কমিয়ে নেওয়া। আর বিশেষ করে এই সময়, অর্থাৎ আমি এই সময় বলতে এটাই বলতে চেয়েছি যখন পদ্ম গাছ ডরম্যান্ট পিরিয়ডের মধ্যে আছে, সেই মুহূর্তে আপনারা পদ্ম গাছে কোনো রকম খাবার বা সার ব্যবহার করতে যাবেন না। এইভাবে ওপর থেকে দেখুন একদম সুন্দর নিচে গড়া অবধি দেখা যাবে পদ্মের। একটা সময় এসে যদি দেখেন যে পদ্ম গাছে একটিও পাতা নেই, টেনশান নেওয়ার কিচ্ছু নেই। ঠান্ডা যত কমবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে, আপনার পদ্ম গাছ পুনরায় নতুন করে পাতা খুলতে আরম্ভ করবে। আর সেটি মার্চ এপ্রিল প্রায় এরকম সময় থেকেই। দেখুন আমি যে জলটি রেখেছি সে জলের ডিপনেস আছে 1.5 ইঞ্চি, এই এতটা জল আছে। জলটা কমিয়ে দিলে জলটি খুব সুন্দরভাবে গরম হবে, যা পদ্মফুলকে সাপোর্ট করবে পদ্ম গাছকে। এবার মার্চ এপ্রিলের পর থেকে আপনারা পদ্ম গাছকে যে বাল্বস আছে সে বাল্বসকে ভেঙে নতুন করে পাত্র দিয়ে চারিয়ে নিয়ে একটি পাত্র থেকে 5টি পাত্রে বাড়িয়ে নিতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই সময় পদ্ম গাছে কিছু খাবার দেবেন। ধীরে ধীরে পদ্ম গাছ পুনরায় পাত্র ভরে উঠবে এবং গরমে সুন্দরভাবে আবার ফ্লাওয়ারিং শুরু করবে। খেয়াল রাখবেন, যখন তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাবে তখন আপনারা পদ্ম গাছের এই পাত্রকে পুনরায় রোদের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসবেন আধো আলো জায়গায়, যেখানে পদ্ম গাছ সম্পূর্ণ রোদ পাত্রে জলে লাগবে না, অর্থাৎ জল ভীষণভাবে গরম হয়ে যাবে, এটা যাতে না হয়। সারা বছরে পদ্মের এই দুটো টাইম ভীষণভাবে গুরুত্ব দিয়ে পদ্মকে কেয়ার করতে হয়। এক, ঠান্ডা শুরু থেকে ডিপ ঠান্ডা এবং অতিমাত্রায় গরম, এই দুটি পদ্ম গাছের ক্ষেত্রে ডরম্যান্ট পিরিয়ডে পদ্ম গাছকে নিয়ে চলে যায়। আর সেক্ষেত্রে এই দুটি সময়ই আপনার পদ্ম গাছে পাত্রে মিনিমাম পদ্ম গাছকে যদি যত্ন করেন তাহলে এই পদ্ম গাছ আপনার বছরের পর বছর সুন্দরভাবে ফুল দেবে। আর বলে নিই তৎসহ একটি কথা, যে জাতের পদ্ম আমার কাছে থাকে সেটি 45 দিনেই ফ্লাওয়ারিং করে, হাইব্রিড পদ্ম, এবং এর কয়েকটি আকর্ষণীয় কালারও আমার কাছে আছে। আগামী গরমের সময় যদি আমার কোনো বন্ধুর প্রয়োজন হয় জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের ডেলিভারি করার ব্যবস্থা নেব। তৎসহ জানিয়ে রাখি, যদি এই ভিডিও আপনাদের উপকারে লাগে, যদি মনে হয় এটি একটি ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই এটি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং নতুন নতুন বন্ধুবান্ধবদের জানিয়ে দিন যে এই চ্যানেল থেকে ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায়, তার জন্য যেন ওনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশান বেল বটন দাবিয়ে রাখেন। তাহলে আপনি পাবেন সর্বপ্রথম দেখতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও। ওকে বন্ধুরা, দেখুন পদ্ম নিচে দেখা যাচ্ছে মাটি পর্যন্ত একদম পরিষ্কার, খুব ভালো করে দেখুন। এইভাবে কেয়ার করুন, পদ্ম আপনার সারা বছর সুন্দর থাকবে, নষ্ট হবে না। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।